জাহির ভাই নিকিতা করদা না আছি কোন রকম পাল্লা আসান ভাই তোমার কিতা খবর ভাই কিতা করতাম খবর সবার আর কিতা কইতাম ফলাটে একবারে অবস্থা খারাপ করে দিছে বুঝছনি ভাই কেন তো মার ঠিক আছে খালি দেখো একলা আপনার না ওহলোর উইলা পানি খেতে করে বুঝছেন ও জাহির ভাই ও যে তোমার আমার যেন জগর বাড়ি বুড়াইছে ইলা সরকার থেকে কিছু হেল্প পাইছনি এ কিতা হইলা আমরা তো হইলাম ভাই তুমি তো পাইছো আমরা তো পাইছি না বুঝছনি আমরা তো চলার কোনো উপায় নাই কারণ তুমি না পাইলেও হইব কিতা হইলা রে ভাই তুমি কিতা পাইছো না নি সব গাঁও গাঁয়ে পাঠিতে তুমি জানো না নে হই আর গরিবর আর কেউ নাই বুঝছনি সেরব ভাই যাই কি কোনোবাদি দাঁড়াওতে আমরা তোরা হইও বুঝছনি এর যাই আর কি আচ্ছা যাও তো আজ যদি মনে পাও আমি তোমার হইনি যাও ও বাবা আমরা রিলিফও লাগে ওখানে যাইতাম রিলিফর লাগে বাবা পঞ্চায়েত যাইতাম ইয়াল রে ওখানে অত দূরে যাইতাম নি অত দূরে না বাবা ও আরো 1 কিলোমিটার দূরে গাড়ি ভাই আটিয়ে যেতাম আটিয়ে যাবো লাগে যাও হয়ে রে বাসা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা রে বাসা জানা নেই রিলিফ কার বাড়ি দিছিল এই বেটা তুই দেখ রে আমি সাসাটা গিয়ে বেটা রে আমি কিটা ডাকতাম তুই সাসাটা গিলিতে নিয়ে কোন তোর ভাই ওরে বা তুমিও সাসা ডাকলা করি আমিও ডাকিলাম না কিটা চাচা মানুষটা আড়ুয়া মানুষ তার একটু বুঝাই আপনি চালাই জানি ওই আর রে বাবা কি খারাপ পাইবা না আমার একটু আড়ুয়া এগুলা তোমার সাসা ঢাকি দিছি ওই রে বাবা না ভাই সামনে ওই রে বাবা আমরা বাবা না নি তুই আড়ুয়া ও তাই না আড়ুয়া করতে গেলে না আমিও আড়ুয়া আড়ুয়া শুনার মাতিস না ওইয়া তোমার তো বাড়ি ঘরের খবর কি তারা ঠিক আছে আল্লাহ শুক্রিয়া আমরা তো এইদিকে বন্যায় কোনো ক্ষতি করছে না আপনারা খবর কিরকম আপনারা কেমন ক্ষতি করছে এটা হয়ে যাবে বাবা কি পাঁচরম বর্তমানে আমরা বাপুর দিয়ে গেল আর নিবানার লাগিয়ে যদি নাই গরু বাছুর গাছ বলতো না যেটা নাও এখনো নাই বাড়ি ঘর ইয়া ইচ্ছা করতাম বড় কষ্ট করি এরে নানি এরে ভাই এখন তো আপনার নাও দিবাই নি আমরা গরু কিনতে নানি কিছু খাইতে পাইছি না এই আড়িয়া গরু বাছুরের আগে চেষ্টা করে আমরা খাইতাম ওখান চিন্তা করে আচ্ছা সাইতা মাছ সব বাদ দেন এখন মানে ওটার ব্যবহার এখন কন্যাত মানে রিলিফ কিছু পাইছি ওটার ব্যবহারে জানাই আমরা আবার পাইছি না রে বাবা বর্তমানে যাই আর আমরা দুজন রিলিফ আনার লাগিয়া কোনদিন পাইছিলে চাচা আমরা এদিকে তো রিলিফ আইছে আমার তো বন্যায় কোনো ক্ষতি করছে না যার কারণে দেখলাম আমার এটা আমি মানে না নিয়া অন্য মানুষের যদি নেই উপকার হইব যার কারণে আমি এটা মানে নিছি না ওই আর বেটা বাতি যা জি ও যেখান কইছো আজকাল যে বাবা এলা সৎপাত নাই গরিবে কোনো জিনিস পাইতে হইলে টানিয়া শেষে দৌড়াইয়াও গিয়ে পায় না বুঝছো না আজকাল পয়সা করে গেলাম আগে পাই না মাত বুঝতে সরকারের কাছে পাইলে আমি ওখানে কইলাম আজকাল অ্যাকাউন্ট আছে গড়ে গড়ে প্রায় মানুষের গড়ে এই অ্যাকাউন্ট আছে সরকারের যে জিনিস দিতে চায় অ্যাকাউন্টের মাধ্যমে দিলে ডাইরেক্ট পাইলাম ওই রে বাবা হিসাব আজ যদি না নিয়ে অ্যাকাউন্টে দিলেই তো ও যে আমরা কত কষ্ট করে দিয়ে এখন তো গাড়িও নাই ও তো গড়ে পাইলাম না নিয়ে ঠিক আছে কোন বেটা গাড়ির চিন্তা করতে নাও এখানে কই জানা আমরা ও বন্যার সময় চিন্তা করি ওই রে বাবা তুই যা এখন যাই গিয়ে আমরা তো রিলিফ আনা দেওয়া লাগবে সস্তা বর্তমানে সরম বর্তমানে গড়ে খাইবার মতো কিছু নাই আমার শাশিয়ে বাড়ি থাকি চল রে বেটা বাতি তো যাই খবর তো বেশ ভালো নাই বন্যায় অবস্থা নাই এটা তো আর অবস্থা খালি যে আপনার এরকম নাই পুরা এলাকার এরকম অবস্থা বাট পুরা মানে আমরা বরাক মিলি তো মানে এরকম অবস্থা আচ্ছা এখান তো মাঠ ঠিক আছে 4 জনে কুচু পাইলাম না আপনার তো শুনলাম আল্লাহ দিলে মানে অবস্থা মোটামুটি ভালো আছে আপনার থেকে তো বহুত মানুষ আরো মানে কষ্টের মধ্যে আছে এরা কিরকম ভাবে মানে সাহায্য করা যায় এটা লই আমরা চিন্তা করা তো অত্যন্ত মানে প্রয়োজনীয় এখান তো মাঠ ঠিক আছে ই ব্যাপারে কিতে হইব আর গরিব যারা আছেন তারাও চলতে লাগবে আর আমরাও তো চলতে লাগবে আচ্ছা ভাই সাহেব একটা মাত শিখাই আপনারে সরকারে ওই যে একটা সাহায্য করে এই সাহায্যটা অন্য কোনো লাইনে করা কোনো সিস্টেম নাই নাকি দেখুন ভাই মানে সরকারের সাহায্য আমরা করে না কিলা সরকারে তো রিলিফ দেয় সব কিছু দেয় কিন্তু কোনো সময় দেখা যায় কোনো কারণবশত গরিব মানুষগুলা মানে এটা মানে যেটা বঞ্চিত থাকেন সরকারে যদি মানে আমরা গরিব মানুষের খবর লইয়া ডাইরেক্ট অ্যাকাউন্টে যদি টাকাটা মানে সরকারের তরফ থেকে মানে পাইলে তাহলে তো আর মানে কোনো মানুষ সভা বন্টনের মধ্যে রইলে না মানে গরিব যারা আছেন বন্যায় করছে ওটা মানে ব্যাপারে মানে আমরা কোনো সরকারের কাছে আবেদন রাখা লাগবে ও যাতে আপনি কইছেন এটা মাত খুব সুন্দর মাত হয়েছেন এটা তো খুব সুন্দর সুবিধা যদি সরকারের সিস্টেম করিলে তো আমরা লাগি গরিব মানুষের লাগি সুবিধা হয়ে যাবে কারণ এটা তো আইতে আইতে রাস্তাঘাটে সব শেষ হয়ে যায় আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ আল্লাহ রাখা আল্লাহ রে বাবা আমি কিলা হাসিয়া যাইতাম
তোমার তোমার কইছি একটা নাও এখন কৌ সরকারে দিত ও রিলিফ এখন খুলে নাকি নাও এখন দিত ওখানে কইলো তো নাও এখন দিল না রিলিফ দিত বেটা খালি দেও যেদিন দেও বলি আই কিলে বেলা পাড়ে দেওয়া লাগে আচ্ছা বাবা ও ও যে তার রিলিফ দিছে এটা দিয়ে আমরা কদিন যাইব বাবা যেদিন যাক এখন কিতা করেন সরকারে দেয় তো এটা থেকে তো ভালো হইলো না এটাও এখন নিমু নানি বাড়িতে নিলো মাঝে রান্ধি লইল আর রান্ধার বাদে খাইলেই শেষ ও যদি এখন নাও কইটা দিলেই তো সরকারে কয়দিন গেল মানে ভাইয়া নাও এখন লইবা আইনি আদৌ দেখিতা রিলিফ রে এটা না নি এটা রিলিফ এটা কি জাত রিলিফ এটা কি জাত রিলিফ ও ওসেন নি মাত্র এটা কি জাত রিলিফ ও রে বাবু তুমি না নি বুঝছো বালা ও এটা দি কি হইব আমার বেটারে কইলাম না নি এখন নাও লইলে এটা নাও হইলো কয়দিন গেল না নি আমি আচ্ছা ওই বগুনু বলা পাইছো তো ওগুনু নিয়ে খাও আর মাঝখান কইছে তৃতীয় কইছো এটা আমি তো নাও এখন লেও বলা আছে কিন্তু নাও পাইছে না এখন তা হবে ভাগ্য দেখবো আছে গুই ও আইবা কোনদিন শুনছিলি সরকারে নাও দিতে রে ওই ওই বেটা কামাল সরকারে নাও দে না কানিও তা দিয়ে সাহায্য করে বেগুন পাইছো তো কিন্তু চলা সবর ঘর তা ঘর কইয়া রে বাবা তুই যা ইতারে মা এই কানি তুই মাতিনা ওইছে একদম বর্তমানে সকালে খাইছি না ও রিলিফ লইয়া যাইতাম ও দেখো এখন কি হই আপনারা আমি কই আপনি মাথা আড়িয়া হইয়ার আপনার আমি ওই যখন পাইছো ইকুন যে বাতি যাবে এটা দেখুন খর কথা ইসেন মাত্র হে ঠিকই খর ইকুন তুমি এখন তারে খাবাইবা না নাও লইয়া দিবা হে কতটা খর মানুষ সিধা মানুষ বুঝছেন না মাছ আর আপনি তো ওদিকে আপনার আমি কই সে সিধা মানুষটা বুঝবার না তারে কোনো বুঝ দিছি আমি এ রে কিতা করে আমার বাবা রে ও মনে করে না আমার বাবারে বুদ্ধি দিলে আর নাও লইতা না করি তুই তো ওটা খালি নাও লইয়া রইলে তখন খাইতাম মিলে বাস্তা মিলে ও তো তোমার বাই বেটার লাগি মাতি আর ও খিলা বেশি হওয়া খিলা খোলা যায় এই বন্যার সময় কিতা হইছে চাচা কিতা চাচা বেড়া কিতা বোধহয় হওয়া লেখা না কিতা বেড়া আইলিলেন না রে মা বেড়া খাইছিল আমরা রিলিফ হগুন পাইলাম রিলিফের বিয়া পারে নাকি দেখিছেন বা চাচা কিতা রিলিফ হইয়া ও দেখো কতটার প্রয়োজন আর এটা যেটা সামান্য রিলিফ তার রিলিফে কিতা সমস্যা মানে সমাধান হইবে এরে বানানি ভাই সরকারে সকলেরও সাহায্য দে আমরা দিছে চাউল আর দিছে চুয়া ডাইল বুঝছেন 200 গ্রাম চাউল দিছে আর 1 কেজি ডাইল দিছে ও যাই আমরা ডাইল বানাই খাই তুই আর কোনটা লাগে না নি নিশ্চয় লাগে ওই যে ভাই সাহেব আগে যে কইলাম আপনারে সরকারে যদি ঘরে ঘরে দিলাই তো এই সমস্যাটা হইবে ওই ভাই সাহেব আপনার কথা তো ঠিক সরকারের যদি মানে এরকম রিলিফটা মানে যার অ্যাকাউন্টে করে করে ফটো পৌঁছাই দিত তাইলে তো এই মরাই চাষা মানে তানোর তো বহুত কিছুর প্রয়োজন তানোর ডাইরেক্টলি আসা হয়ে গেল এরকম কষ্ট করলাম না সমস্যার মধ্যে পড়লাম না এই যে চাষা রিলিফটা পাইলাই এটা তো রিলিফে আপনার মানে কোনো রকম চলা মুশকিল আছে না রে বাবা কারণ এটা যারা কোনো আপনার সমস্যার সম্মুখীন হইতো না 1 কেজি চাউল আধা কেজি ডাইল যারা রিলিফটা মানে ফাঁসায় ফাটাই দিরা এরা যদি ডাইরেক্টলি মানে মানুষের বন্যা যারা খেতে করছে এরা ঘরে যদি ফাটাই দিত ডাইরেক্টলি তখন সামানগুলো সব পাই লিলে অনেক আর মানে রাস্তাত আইবার আগে যেটা নষ্ট হয় এটা মানে ক্ষয় হইল না মানে যার কারণে আমার আবেদন হইল গিয়া যারাও বা যারা মানে রিলিফও দিতরা বন্যার মানুষের হেল্প করতরা এরা ডাইরেক্টলি বন্যার মানুষের মানে আইয়া মানে এটা রিলিফ দেওয়ার লাগে আমার ওটাও মানে আবেদন রইল।